From void to form, from dust to flight, a dance of shadows, a play of light. Canvas whispers, sculptures rise, infinity reflected in countless eyes. Zero, the silence where dreams begin. Infinity, the echoes that draw us in. Lines and textures, bold and free. A journey through art's eternity. Energy flows like liquid, unpredictable, raw, and unstoppable. It spills, drapes, and surges, shaping the space it inhabits with intensity and force. ওপেন ইন্ডোর একটা বার্ষিক প্রদর্শনী হচ্ছে এবারে 2025 সালে একাডেমি ফাইন হচ্ছে মানে 10 দিনের প্রদর্শনী। সেই প্রদর্শনীতে আমি তো একদম সদস্য হিসেবে অংশ নিয়েছি। আমার 3টি কাজ আছে এখানে এবং এই কাজগুলোর নামকরণ করেছি আমি লিকুইড এনার্জি 1, 2, 3 এইরকমভাবে। তার মূল কারণ হচ্ছে যে আমি তো অনেকদিন ধরে পারফরমেন্স বা পারফর্মারদের সঙ্গে কাজ করছি এবং তাদের দেহের শরীরের নানা ভঙ্গিকে আমি আমার কাজের একটা অংশ করে তুলেছি। তো সেটা করতে করতে এই কাজগুলোই অভিনেতা হয়ে গেছে, নিজেই অভিনেতা হয়ে গেছে। আমি বাইরে থেকে বলা যেতে পারে দর্শক। সেইভাবেই আমি আমার কাজগুলোকে দেখেছি। কাজগুলো নিজেই একটা চলমানতা আছে কাজগুলোর মধ্যে আমার ধারণা। দর্শক এইভাবে দেখছে জানি না, আমার ধারণা একটা চলমানতা আছে। একটা আমি শহরের যে ক্যাকাফনি সেটাকেও আমি এর মধ্যে অংশ করে তুলেছি। ক্যাকাফনি বা শব্দের যে কোলাহলকে আমি এখানে অংশ করে তুলেছি। আমার কাজের মধ্যে সেই সাউন্ডস্কেপ বলে একটা জিনিস আছে, এইটুকুই বলা। Art is the residue of time and action, where even a spray of pigment becomes a whisper of memory, dissolving the boundaries between form and void. Time erases, water sips, and walls remember. In the quiet of damp stone, the infinite whispers of forgotten echoes remain. আমি ওপেন ইন্ডোর সদস্য প্রদীপ রক্ষিত। আমাদের এই গ্রুপের শুরু হয়েছিল 1997-এ একটা ক্যাম্পের মাধ্যমে। তখন আমরা খুব অল্প সংখ্যক মেম্বার ছিলাম, সদস্য সংখ্যা তখন খুবই কম ছিল। তারপর এই দীর্ঘদিন যাত্রাপথে অনেক সদস্য আসলো। আমরাও চাইলাম যাতে ইয়াং জেনারেশনরা আসে, যারা ভালো কাজ করছে তারা যাতে গ্রুপে এসে তাদের আরো কাজ ভালো হয়, সেটা আমাদের উদ্দেশ্য ছিল। আমরা শুধু এক্সিবিশন করছি তা নয়, আমরা এক্সিবিশনের সাথে সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করি, যেমন ক্যাম্প করি। আমাদের গ্রাফিক্স ক্যাম্প হয়েছে, স্কাল্পচার ক্যাম্প হয়েছে, পেন্টিং ক্যাম্প তো হয়েছে। আর একমাত্র শুধু যে আমরা কলকাতায় এক্সিবিশন করছি তা না, অনেক প্রাইভেট গ্যালারি আমাদের এক্সিবিশন বাইরেও নিয়ে গেছে। তো আমরা চাইবো গ্রুপটা আরো সমৃদ্ধ হোক, গ্রুপে আরো উঠতি যারা ভালো সিরিয়াস পেন্টার কাজ করছে, স্কাল্পটার কাজ করছে, তারা আসুক গ্রুপকে আমাদের আরো বেশি করে তারা পরিচালনা করুক তাদের উদ্যম নিয়ে। ভবিষ্যতে যাতে গ্রুপটা আরো স্থায়ীভাবে, আরো পাকাপোক্তভাবে গ্রুপের কাজ করে যেতে পারে। আর কাজ শুধু যে তা নয়, মনন থাকবে সেই কাজে সৃজনশীলতা থাকবে। আমাদের এই গ্রুপটা সেইভাবেই তৈরি, সেই মানসিকতাই তৈরি। আর আমার পেন্টিংটাও ওই একই ব্যাপার। আমার পেন্টিংয়ে আমি সাধারণত আননোন যে অবজেক্ট, আননোন মানে হয়তো আমরা সচরাচর দৈনন্দিন ইয়েতে সেই ছবি দেখি না, খুব একটা দুর্বোধ্য ছবিও আমি করতে চাই না, কিন্তু আমার ছবিতে এমন কতগুলো দাগ আছে, অবজেক্ট আছে
যেগুলো আমি সেগুলোকে অ্যালাউ করি আমার কাজের জন্যই। তো এইভাবে কাজগুলো করি। যেমন যেতে যেতে কোনো পুরোনো দেয়াল দেখলাম, তাতে শ্যাওলা স্যাঁতস্যাঁতে, সেই দেয়ালগুলোর মধ্যে আমি দেখতে পাই নানা রকম আমার ল্যান্ডস্কেপের ইমেজ। সেইগুলোকে আমি মনে মনে কল্পনা করে সেই ইমেজটাকে রাখার চেষ্টা করি, এবং সেই ইমেজ থেকে আমার ল্যান্ডস্কেপ একটা ফিলিংস রাখার চেষ্টা করি। অ্যাবস্ট্রাকশনাল ছবিতে যেটা মূল কথা, সেটা হচ্ছে খুব রিয়েলিস্টিক ভাবে না দেখিয়ে সেটাকে তার মূল জায়গাটা ধরা, সেই জায়গাটা ধরার চেষ্টা করে যাচ্ছি এই দীর্ঘদিন 70 বছর যাবৎ এই যাত্রাপথে। আর শিল্পীদের তো কখনোই স্যাটিসফ্যাকশন আসে না, তো হয়তো সারা জীবনেই আনস্যাটিসফ্যাকশন থেকে যাবে। এই আনস্যাটিসফ্যাকশন থাকাটা আমি মনে করি একদিকে ভালো, কারণ তাহলে আরো নতুন নতুন কাজের উদ্দীপনা থাকবে, কাজ আরো এগিয়ে নেবে, আমার চলাকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। Greed ascends, the trembling stare, abyss below, with hollow glare. Ma Kali watches, fierce and wise, flames of justice in her eyes. Gold and hunger fade to dust, in her shadow all is dust. নমস্কার, আমি সমীর। আমাদের ওপেন উইন্ডোর শো চলছে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে। তো এখানে প্রচুর আমাদের আর্টিস্ট বন্ধুরা রয়েছে, পেইন্টাররা রয়েছেন, স্কাল্পটাররা রয়েছেন। 3টে হল মিলিয়ে শোটা, প্রচুর মানুষ দেখতে আসছেন। তো আমার কাজ দুটো নিয়ে আমি ছোট্ট করে বলছি। আসলে পেন্টিংয়ে বেশি কিছু বলা যায় না, যা বলার সেটা পেন্টিংয়ে করাই থাকে। তবু এটা ধরিয়ে দেওয়ার জন্যে যে আমি যেহেতু মেনলি সমাজ ব্যবস্থা, চারদিকে আমাদের পৃথিবীর কি হচ্ছে সেটা নিয়ে সবসময় ওয়াকিবহাল থাকার চেষ্টা করি, সেটা আমার কাজের মধ্যে রিফ্লেক্ট হয়। ন্যাচারালি সেই রকমই জিনিস রিফ্লেক্ট হয়েছে। এটার নাম ছবিটা গ্রিড। তো লোভ, মানুষের লোভটা কোন লেভেলে গেছে সেটা আমি একটা অ্যানিমেল ফর্ম দিয়ে বোঝাচ্ছি। ইনফ্যাক্ট আমরা মানে মানুষের বাজে দিকটাকে আমরা অ্যানিমেল বলি, কিন্তু আসলে আমার মনে হয় অ্যানিমেলের সত্যি তারা খারাপ নয়, খারাপ বললাম আমরা মানুষরা। সেম জিনিসটা এটা আমাদের, আমরা পুজো করি, ধরুন আমাদের দেবদেবী আছেন, মা কালী আছেন। তো একটা সময় মা কালী, আমরা আমাদের শাস্ত্রে যেটা আমরা জানি যে মা কালীর সৃষ্টিটাই হয়েছিল অসুরদের নিধন করার জন্য। তো এটা যুগের চেঞ্জের সাথে সাথে আমার মনে হচ্ছে মা কালীর অস্ত্রগুলো চেঞ্জ হওয়া উচিত, যার জন্য আমি এখানে ইনফ্যাক্ট রিভলভারও দেখিয়েছি। এবং অ্যাজ ইফ চারদিকে যে লোভী মানুষগুলো, তাদেরকে সাহায্য করার জন্য আমার এই মা কালীর আগমন। Figures dance in colors bold, stories of myths and legends told. A world of chaos, fear and grace, echoes of time in bended space. এবছরের ওপেন উইন্ডোর বার্ষিক প্রদর্শনী শুরু হয়েছে 22শে ফেব্রুয়ারি থেকে। আমার ছবি ওপেন উইন্ডোর এক্সিবিশনে আমরা এবারে 3টে গ্যালারি নিয়ে প্রদর্শনী করছি। তার মধ্যে উত্তর গ্যালারি, পশ্চিম গ্যালারি এবং দক্ষিণ গ্যালারি। আমার ছবি আছে দক্ষিণ গ্যালারিতে। এবারের ছবিতে আমার একটু অন্য রকমের একটা প্রচেষ্টা আছে, যে এটা হচ্ছে যে স্ট্রাকচারের দিক থেকে খুব ডেফিনিটিভ একটা স্ট্রাকচার। আগের ছবিতে যেমন একটা খুব ইনডেফিনিট সমস্ত কিছু চরিত্রগুলো ঘুরতো, তো এখানে যে চরিত্রগুলো আছে সেগুলো কিন্তু যে গল্প বলে, সে গল্পর কোনো অর্থ থাকে না, মিনিংলেসনেস, অর্থাৎ যে স্টোরি কোনো অর্থ এসে দাঁড়ায় না, একটা বিমূর্ত ভাবের দিকে উত্তীর্ণ করে। রং খুব এখানে ব্রাইট ব্যবহার করতে চেষ্টা করেছি। যেমন ধরো এখানে একটা লোক, একটি মহিলা, সে একটি ইয়েলো রঙের চাঁদকে হাতে ধরে রেখেছে। এইটাই ছবির বিষয়। আসলে বিষয় বলে বোধহয় কিছুই থাকে না ছবিতে। ছবি থাকে একটা অভিব্যক্তি, একটা মোমেন্টকে সে ডকুমেন্ট করে। এইভাবেই আমার ছবির নির্মাণ প্রক্রিয়া
চলতে থাকে। স্পেস ডিভিশনস, কালার, এইগুলো নিয়েই আমি মূলত কাজ করি। আসলে ছবি অনেকে অর্থই খুঁজতে চায়। এখানে দেখো, ইটস এ ক্লাউড মেকার, নো মিথিক্যাল, নো known characters are there. The characters are there, but these are not very seen characters. আমার কাছে মনে হয় যে ছবির জগৎ হচ্ছে আর একটা জগতের নির্মাণ, যে বস্তু জগতের যা কিছু ঘটনা তাকে বস্তুকৃত করে তোলা। যে পাখি উড়ে যায়, যে মানুষ বসে থাকে, তার কোনো তল নেই, সে ভাসমান, কখনো একটা প্যাডেস্টালে দাঁড়িয়ে রয়েছে এবং কখনো সে আকাশের মেঘ তৈরি করছে, which is not really possible in reality. Like an insect forged from steel and fire, even destruction can take a new life. In the ruins of war, something unfamiliar crawls forward, reshaped but never erased. এটার টাইটেলটা হচ্ছে ইনসেক্ট। নিচের স্কাল্পচারটা ইনসেক্টের মতো একটা ফর্ম একটা বানিয়েছি আর কি। তো বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমাদের জীবনে আমরা দেখি যে আমাদের পোকামাকড়কে আমরা দেখলেই চিপে মেরে ফেলি, কিংবা তো আমাদের মানুষের জীবনটাও তো এখন ইনসেক্টের মতো। এখন আমাদের হিউম্যান লাইফের কোনো ভ্যালু নেই, এবং এইটা একটা প্রিডেটরের মতো একটা ফর্ম আর কি। তো বেসিক আইডিয়াটাই হচ্ছে মানে ওইটাই আর কি, মানে ইনসেক্ট টাইটেলটা দিয়েছি। হিউম্যান লাইফ আমাদের এখন মোটামুটি ইনসেক্টের মতোই হয়ে গেছে, আর বাকিটা যে দেখবে স্পেক্টেটার সে নিজের মতো ইন্টারপ্রেট করবে। সুতরাং বেশি কথা আমি বলতে চাই না, তো যে দেখবে সে তার মতো ইন্টারপ্রেট করে নেবে। Even as the river runs red, the awakened one walks in peace, untouched by the tide of suffering. Fading echoes of a world once vibrant, now drowning in silence. The past lingers like whispers in the words, while the future looms in the shadows of the sky. নমস্কার, আমি ওপেন ইউডিতে যোগদান করি 2010 সাল নাগাদ। যদিও তার বেশ কিছু বছর আগে থেকে আমার এই গ্রুপের সিনিয়র সদস্যদের সঙ্গে আলাপ পরিচয় এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি হতে শুরু করে। তো এই বছরের এই বার্ষিক প্রদর্শনীতে আমার দুটো কাজ আছে, আর একটি ছোট কাজ আছে ওয়েস্ট গ্যালারিতে। তো নর্থ গ্যালারির এই দুটো কাজের বিষয়বস্তু এবং ভাবনা চিন্তা সবই সাম্প্রতিককালে আমার চারপাশে যা কিছু ঘটছে তার থেকেই নেওয়া। বিশেষ করে এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন একদম সাম্প্রতিককালে আমরা মোবাইল নিয়ে যেভাবে ব্যস্ত থাকি, বা আমরা প্রত্যেকেই নিজেদের দেখতে ভালোবাসি মোবাইলে, সেটাই আমার ছবির উপযোগ্য বিষয় হয়ে এসছে। যদিও এটা একটা সময় খুব দুর্ভোগ ব্যাপার ছিল, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। একটা সময় ছিল যারা সন্ধ্যেবেলা আয়নায় মুখ দেখাটা বারণ ছিল। তো সেই জায়গা থেকে আজকের দিন এটা অনেকটাই উত্তরণের জায়গা, একটা বড় পার্সপেক্টিভ দেখছে টাইমের। এবারে আমার এই কাজটি অ্যাক্রিলিকে করা, এবং অ্যাক্রিলিকে খুব পাতলা লেয়ারে অনেকগুলো লেয়ার দিয়ে এই কাজটি করি।
এবং আমার কালার প্যালেটে খুব বেশি কালারফুল কোনোদিনই ছিল না, আমি একটু সাবজুড কালার পছন্দ করি। তো আর কম্পোজিশনটাকে চেষ্টা করেছি নিজের মতো করে অ্যারেঞ্জ করার। Behind every window lies a story, some bathed in light, others wrapped in shadows. A mother and child are like a single brushstroke, distinct yet inseparable, flowing in harmony, shaping one another with every moment. এবারে প্রদর্শনীতে ছিল 5খানা, আর দুটো অয়েল পেন্টিং ছিল, দুটো অ্যাক্রিলিক, একটা ড্রয়িং। আমি সিনারি কন্টেন্ট ইনফর্মাল বলতে পারি, ইনফর্মাল ছিলাম, মানে আমার মনে হচ্ছিল যে অত্যধিক মানে আমার ধরনটার সঙ্গে একটা ক্যাজুয়াল ইনফর্মাল ব্যাপার, একটা স্পন্টেনিয়াস ব্যাপার, সেটা যদি রাখতে পারি ভালো। তারপরে যেমন এই কাজটা একটা চেয়ারের I try to address the unseen. I try to discover, wish to jump into the abyss of the unknown. A memoir captures the echoes of memory, some clear, some abstract, all deeply personal.